ইসলামী শরীয়ত যে মাদকদ্রব্যকে উম্মুল খাবাইস বা সব ধরনের অপকর্মের মূল হোতা হিসেবে অভিহিত করেছে, যে মাদকদ্রব্যকে শুধু গ্রহণ কিংবা সেবন করা হারাম সাব্যস্ত করা হয়নি, বরং এর ব্যবসা, এ কাজে সাহায্য এবং এ কাজের জন্য বাড়িঘর ও দোকানপাট ভাড়া দেওয়াও সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। যে ভূমি থেকে সূচনা হয়েছিল ইসলামী আইনের, এবার সে ভূমিতেই মাদকের প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে যাচ্ছে সৌদি সরকার। 2030 সালের এক্সপো এবং 2034 সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে 2026 সাল থেকে নির্ধারিত 600টি পর্যটন এলাকায় মদ্যপানের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, জুয়া, দেবদেবী ও মূর্তি আর ভাগ্য নির্ধারক তীরসমূহ ঘৃণিত শয়তানি কাজ। সুতরাং এসব থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো, যেন তোমাদের কল্যাণ হয়। মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে। কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে না? অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব তার মহাক্ষমতার কসম করে বলেছেন, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি সামান্য এক ঢোক পরিমাণ মদ পান করল, আমি নিশ্চয়ই তাকে অনুরূপ পরিমাণ দোজখীদের পচা পুঁজ পান করাবো। এছাড়াও হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মদ পান করল সে যেন আপন মা, খালা ও ফুফুর সঙ্গে অপকর্মে লিপ্ত হলো। এত সব নির্দেশ উপেক্ষা করে মক্কা মদিনার পুণ্যভূমিতে ভিশন 2030 বাস্তবায়নের নামে মদ্যপান ও বারের অনুমোদন দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা। যদিও সৌদি সরকার বলছে, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, প্রশিক্ষিত কর্মী এবং কঠোর তদারকির মাধ্যমে সীমিত পরিসরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাতে ইসলামিক মূল্যবোধ বজায় থাকে। সৌদি সরকারের নেয়া পরিকল্পনায় বলা হয়েছে, প্রায় 600টি নির্দিষ্ট পর্যটন এলাকায়, যেমন 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং বিদেশি বাসিন্দাদের আবাসিক কম্পাউন্ডে মদ্যপান অনুমোদিত হবে। শুধুমাত্র ওয়াইন, বিয়ার এবং সাইডার অনুমোদিত হবে। স্পিরিট বা উচ্চমাত্রার অ্যালকোহল নিষিদ্ধ থাকবে। পাবলিক স্থানে মদ্যপান, খুচরা বিক্রি এবং বাড়িতে মদ সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। এদিকে ইসলামিক স্কলারগণ বলছেন, শুধু মদ্যপানের অনুমতি নয়, সৌদি আরবে যেভাবে একের পর এক ইসলাম বিরোধী আইন পাশ হচ্ছে এবং অশ্লীলতা ও অপকর্ম বৃদ্ধি পাচ্ছে, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভীত সন্ত্রস্ত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তার গৃহে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন, অনিষ্ট ঘনিয়ে এসেছে, নিশ্চয়ই আরবের ধ্বংস অনিবার্য। ইয়াজুজ ও মাজুজের দেয়ালে এতটুকু পরিমাণ ছিদ্র হয়ে গেছে। একথা বলে 2টি আঙ্গুল গোলাকৃতি করে দেখালেন, অর্থাৎ আরবদের ধ্বংস হতে সময় আর খুব বেশি নাই। বর্ণনাকারী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমরা সবাই কি ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মাঝে অনেক ভালো লোক থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার ও অশ্লীলতা বেড়ে যাবে তখন কেউ আর এ থেকে রেহাই পাবে না। অন্য একটি বর্ণনায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রক্তবর্ণ চেহারা নিয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং বলতে লাগলেন, সুবহানাল্লাহ, আজ কি অফুরন্ত ধনভাণ্ডার অবতীর্ণ করা হয়েছে এবং তারই সাথে অগণিত ফিতনা ফাসাদ নাজিল করা হয়েছে।
আলেমগণ এ হাদিসের ব্যাখ্যা করেছেন এভাবে, আরবদের ধন সম্পদ যত বৃদ্ধি পাবে তাদের সমাজে অশ্লীল ও নোংরা কাজ তত বেশি হবে, আর এসব পাপাচারে মূল ভূমিকা রাখবে তরুণ ও যুবকরা। এ প্রসঙ্গে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের ধ্বংস কুরাইশের কিছু বালকের হাতে হবে। তখন মারওয়ান নামের একজন সাহাবী বললেন, এসব বালকের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। একথা শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি চাই যে তাদের নাম নির্দিষ্ট করে বলবো, অর্থাৎ তারা অমুক অমুক গোত্রের লোক, তবে আমি সেটিও বলতে সক্ষম। সৌদি সরকার মদ্যপান নীতির এই পরিবর্তনকে দেশটির আর্থসামাজিক সংস্কারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করলেও এটি ইসলামী শরিয়ার সম্পূর্ণ বিপরীত। কারণ মদ্যপান ও মাদকদ্রব্যের সঙ্গে সম্পর্ক রাখে এমন 10 শ্রেণীর লোকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। 1. যে লোক মদের নির্যাস বের করে। 2. প্রস্তুতকারক। 3. মদ পানকারী। 4. যে পান করায়। 5. মদের আমদানিকারক। 6. যার জন্য আমদানি করা হয়। 7. ক্রেতা। 8. বিক্রেতা। 9. সরবরাহকারী এবং 10. মাদক ব্যবসায় লভ্যাংশ ভোগকারী। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল হারাম অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।